হাই ফ্রেন্ডস, ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, যেটা হচ্ছে আলু বিরিয়ানি। আর আমার মতো অনেকেই বিরিয়ানি লাভার আছে, তারা শুধু চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি না, বিরিয়ানি হলেই আমাদের দিন হয়ে যায়। তো ওই রকমের জন্যই আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আলু বিরিয়ানি, যেটা আপনার একদম সহজ প্রসেসে আমি বানিয়ে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, আজকে আলু বিরিয়ানি বানানোর জন্য দেখুন এখানে কিন্তু লং রেঞ্জের যে বাসমতি চাল হয়, সেই চালটা এখানে ভিজায় রেখে দিয়েছি আমরা। আর এটা আধা ঘন্টা ভিজানো থাকবে। আর সাথে আলু বিরিয়ানির জন্য আলুগুলো কিন্তু এইভাবে কেটে নিয়েছি, বড় আলু থাকলে 2 ভাগ, আর ছোটো আলুগুলো গোটায় রেখে দিয়েছি। ঘন্টা বাদ পরে আমরা কিন্তু আবার এখন বিরিয়ানিটা শুরু করব রেসিপিটা। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, একদিকে কিন্তু আমরা আধা ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর একদিকে আমরা কিন্তু এই যে কাটা আলুর এখন গ্রেভিটা বানিয়ে নিব। তো চলুন, সেই জন্য আমি হাঁড়িও কিন্তু বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটা গরম হলে আমরা গ্রেভিটা করা শুরু করব। তো বন্ধুরা, হাঁড়িটা কিন্তু গরম হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সাদা তেল, আর এরপর দিয়ে নেব আমরা এর মধ্যে ঘি। এই দুটো একসাথে দিলে আপনার যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো আসবে। ফোড়নের জন্য কিন্তু আমরা গোটা গরম মশলা আর তেজপাতা ব্যবহার করেছি। গোটা গরম মশলার মধ্যে এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ আর 2টা তেজপাতা। তো তেল আর ঘিটা যদি যখন ফুটে উঠবে, তখন কিন্তু আমরা এই গোটা গরম মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। তো তেল আর ঘিটা কিন্তু গরম হয়ে গেছে, আর এখন ফোড়নের জন্য যে গোটা গরম মশলাটা একটু আগে আপনাদের দেখালাম, সেগুলো দিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে নেব আগে থেকে 2টা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। তো আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, আর এখন ভাতটা বানিয়ে ফেলবো। আর তার জন্য আমি প্রথমে কিন্তু কয়েকটা গোটা গরম মশলা এখানে নিয়ে রেখেছি। তো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটে উঠলে তার মধ্যে চাল দিয়ে দেবো। আর এখন উপর থেকে আমি দিয়ে নিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর লবণ। এগুলো জলটা গরম হলে জলটার মধ্যেই দিয়ে দেবো আমরা। আর আমাদের পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এখন এর মধ্যে আমরা জল দিয়ে নেব পরিমাণ মতো। আর জল দেওয়ার সাথে সাথেই আমরা কিন্তু এখানে দিয়ে নেব 2টো গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, আর তারপর দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই দুটো শুধুমাত্র ইউজ করা হচ্ছে বন্ধুরা কালারের জন্য। আর এখন এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে কিন্তু বন্ধুরা আমাদের মোটামুটি 90% আলুটা সেদ্ধ করে নিতে লাগবে। আর এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়ে একবার ভালো মতো আমরা মিশিয়ে নিব। আর এদিকে আমাদের হাঁড়ির যে জলটা সেটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব গোটা গরম মশলা, তেজপাতা আর লবণ, যেটা হাঁড়ির ঢাকনাতে গরম হচ্ছিল আস্তে আস্তে সেটাই। আর এখন কিন্তু বন্ধুরা সময় হয়ে গিয়েছে বিরিয়ানির চালটা জলটার মধ্যে দিয়ে নেওয়ার। তো চালটা আমরা জলের মধ্যে এখন সম্পূর্ণটাই দিয়ে দেবো। আর চালটা দেওয়ার পর বন্ধুরা একবার কিন্তু ভালো মতো হালকা হাতে নেড়ে নেবেন, যাতে চালটা দলা পেকে না যায়। আমাদের আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এখন আলুগুলো আমি বের করে নেব, বের করে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিব। আর এখন বন্ধুরা এই গ্রেভিটার মধ্যে আমরা দিয়ে নেব আদা বাটা 4 টেবিল স্পুন,
আর এখন গ্রেভিটার মধ্যে আমরা দিয়ে নেব 100 গ্রাম টক দই। আর এখন ঝালের জন্য দিয়ে নেব 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কালারটা কি অমাইক কালার এসছে। আর বন্ধুরা এখন সময় চলে এসছে কিন্তু যে আলুগুলো আমি 90% সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে নেওয়ার। তো এখানে কিন্তু আমরা দুধ কেশর সেটা বানিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে নিয়েছি কেওড়া জল আর গোলাপ জল। আর দমে দেওয়ার জন্য প্রথমে এখন আমাদের ভাতগুলো এর মধ্যে ঠিক মতো সাজিয়ে নিতে হবে। তো দেখতে থাকুন কীভাবে আমরা ভাত সাজিয়ে নিই। তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু ভাতটা হাঁড়ির মধ্যে একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি দুধ কেশর গোলাপ জল কেওড়া জল যা বানিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে। আর এখন চলে যাচ্ছে বিরিয়ানির মশলা উপর দিয়ে। আর তারপর চলে যাবে অল্প কিছু বেরেস্তা আমরা তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তা। আর এই বেরেস্তা কিন্তু যখন মুখে পড়বে বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে কিন্তু সেই টেস্ট। আর এখন ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা কিন্তু একদম সিল করে দেওয়া হচ্ছে, কারণ এখন আমরা হাঁড়িটা আবার দমে বসবে। আর আপনাদের কাছে যদি বন্ধুরা ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা কিন্তু আটার ব্যবহার করতে পারেন। আর একটা চাটু কিন্তু আমরা বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে, আর চাটুর উপরেই আমরা হাঁড়িটা বসিয়ে দেবো দমের জন্য। আর দমে থাকবে 10 থেকে 15 মিনিট। মোটামুটি আমাদের বিরিয়ানি কিন্তু দমে বসে গেল, আর 10-15 মিনিট পরে আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। ধরুন আমাদের কিন্তু 10 মিনিট হয়ে গেছে দমে বসানো। আর এখন আমি গ্যাসটা অফ করে দেবো, আর এখন এটা রেস্টিংয়ে রেখে দেবো 10 মিনিট। আর তারপর আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। তো বন্ধুরা সময় হয়ে গেছে, এখন ফয়েল পেপারটা উপর থেকে খুলে দেবো। আর দেখুন, আর একটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, একদম প্রপার বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। আমি অল্প আপনাদের প্লেটে নিয়েও দেখাচ্ছি। জুসি জুসি কিন্তু ফ্লেভার হয়েছে, আপনারা হয়তো বুঝতেই পারতেছেন ক্যামেরাতে। আর আলুটা কত সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। গরম আছে, এই দেখুন লিটারালি এত নরম হয়েছে আলুটা, বুঝতেই পারতেছেন। সামান্য প্রেসও করতে পারলো না, আলু কিন্তু 2 খণ্ড হয়ে গেল। তো যদি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন হলো। আর কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।